বলছি যে এদিকে আমরা না খেয়ে না মানে একদম আমরা রাস্তায় বসেছি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গণ অবস্থান। এদিকে আমাদের ভাস্করদেব আমাদের 10,323-এর একজন শিক্ষক নেতৃত্ব, উনি বাড়িতে নেই, উনার একটা চিকিৎসার কারণে বাড়ির মানে রাজ্যের বাইরে আছেন। উনার একটা ছোট 1 মাসের শিশু এবং 2টো বাচ্চা, উনার হার্টের প্রবলেম আছে, উনার বাবা বৃদ্ধ বাবা মা। ওই বাড়িতে কাল রাত 1টার সময় 2টো স্কুটি নিয়ে এসে দুর্বৃত্তরা বোমা নিক্ষেপ করে এবং 2টো বোমা নিক্ষেপ করে পরপর। এবং ওনাদের সঙ্গে রাত 1টায় কথা হয়েছে ওনার স্ত্রী সুপর্ণা ম্যাডামের সঙ্গে। তখন উনি বললেন যে মানে বিকট আওয়াজ, মনে হচ্ছে গ্যাস সিলিন্ডার ফেটেছে না কি হয়েছে। ওনারা আতঙ্কে এবং হার্ট অ্যাটাক হওয়ার অবস্থা, ওনারা ভীষণ আতঙ্কিত এবং এখন পর্যন্ত কোনো খোঁজ নেয়নি, প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি এবং পুলিশকে ইনফর্ম করার পরও পুলিশ ওখানে যায়নি, ওনাদের কোনো রকম সহযোগিতা করেনি। এর ফলে আমরা এই যে 10,323-এর উপর আক্রমণ আসছে সেগুলির আমরা তীব্র ঘৃণা এবং তীব্র ধিক্কার জানাচ্ছি। এইভাবে 10,323-এর উপর আক্রমণ করে বাড়িতে বোমা নিক্ষেপ করে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছেন এই আন্দোলনে না আসার জন্য, বিশেষ করে মোহনপুর এলাকায় এবং অন্য জায়গাতে হচ্ছে। মোহনপুর এলাকাটায় বিশেষ করে বলছি কারণ ভাস্করদেবের বাড়ি গান্ধীগ্রাম এলাকায়। ফলে ওনার বাড়িতে গতকাল রাতে 1টার সময় বোমা নিক্ষেপ করা হয়েছে, পরপর 2টি বোমা নিক্ষেপ করা হয়েছে। এইসব ঘটনার পিছনে কোনো ষড়যন্ত্র, কোনো উদ্দেশ্য আছে সেটা আমরা মনে করি এবং এই যারা বোমা নিক্ষেপ করেছে আতঙ্ক মানে রাজ্যের মধ্যে একটা সন্ত্রাসের সৃষ্টি করছে, সেটার যেন অবশ্যই প্রশাসন দেখেন এবং এটার যেন ব্যবস্থা করেন। যারা বোমা নিক্ষেপ করেছেন তাদেরকে অবিলম্বে যেন গ্রেপ্তার করেন, আমরা সেটার দাবি জানাচ্ছি এবং আমাদের সবাইকে 10,323-কে অবশ্যই প্রোটেকশন দেখ সরকার এবং আমাদের চাকরি স্থায়ী ব্যবস্থা।